কিন্তু আপনাদের সাথে আমি আছি ইনশাল্লাহ। কোনটা গেলে গা এ আলাকপুর মাহফিলে যেই লোকটি হয়েছে প্রতিবাদ ডাক দিলে মাধবপুর জান না কিনলে গিয়া আমি এই দিন কিন্তু কয়েছি অতি শীঘ্রই কিন্তু আমরা মাধবপুর ডাক দিব, সোনারগাঁও ডাক দিব। এই সোনারগাঁর মাধবপুর যদি একসাথে হয়ে যায়, সুন্নিরা যদি শুধু এক একটা কলা গাছ আমরা সংসদে বাড়াইতে পারবো। আপনারা ডলার খাইয়া, আপনারা বিস্কুট খাইয়া, চা বিস্কুট খাইয়া, টুস বিস্কুট খাইয়া ঘুরে যান গা, আর ঘোরাঘুরি করেন না। বুঝেন না কোন কোন জায়গায় গেছে? এই দেশের সার্বভৌমত্বের উপরে একটা কালো ছায়া পড়ছে, কালো ছায়া একটা আসর পড়ছে। ওলি আল্লাহর তাওয়াজ্জু নিয়া এই আসরকে সেখান থেকে দূরে সরাই দিতে হবে। হাত তুলে বলো ঠিক কি না বলো? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব চিনি ছাড়া অর্ধেক কথা শুনো, শব্দ কোন হস্তে গেলে গা বুঝে না হেরে নিয়া এ বেটা রং সাদে চিনি ছাড়া মারহাবা জোরে গো আলহামদুলিল্লাহ গো। আমার কিন্তু 3 ঘন্টার ওয়াজ করে লইছি, এটা আমার আসল কথা। একটা প্রতিবাদ করলাম, সুন্নিদেরকে জাগিয়ে তুললাম। এখন সুন্নিদেরকে জাগতে হবে। একবার কি বলছি, একবার বলছি হিকমত বহুত করছি, এবার একটু জিহাদ করি। কথা কন ঠিক কিনা বলেন? জিহাদ হবে কার সাথে? ডাব্লিউদের সাথে। কার সাথে হবে? ডাব্লিউদের সাথে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন কন। এখন কারা কারা আখির মুনাজাত না করে যাবেন গা হাত তোলেন। ও একটা অর্ধেক তুলছে, বেটা অর্ধেকের পরে যাবো গা। এখন যদি কেউ উঠেন তাইলে ওই যে একটা আপনার হতে পারে। সবাই বসবেন, বেশি লম্বা না, ঘন্টাখানেক ওয়াজ করে ফিনিশিং দিব। যেহেতু রাত্র বেশি হয়েছে, 10টায় ধরলে মোটামুটি আধা ঘন্টা বাড়ান যা। ওই একটা সারা রাত তোরা রাহা হলি নাই। একটা গজল গাই দেখি রংটা কেমন দেখা যায়। নবীরে ফাইলে কি আর কিছু লাগবো? ফাইলে নিরালাহি গো নবী লাই, পাইলে নিরালাহি গো নবী। 2 কদমে চুমু খাবো, 2 চরণে দুলি মাখবো গাই, পাইলে নিরালাহি গো নবী লাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে তাই গো নবী নিদানের বেলায় বলো না, দয়া করে নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী লাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গাই। ও মাশা ঢেউ উঠেছে। পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে। বলো কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে। ওরে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না, দয়া করে হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী লাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে গো যারে, সব গুনাহ আমার জড়িয়া পড়ে। ঠিক না? একদিন স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে। হাত তুলো। আরে একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ জড়িয়া পড়ে। ওরে দয়া করে দিও দেখা
মরণের বেলায় বলো না দয়া, মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এমন ঘুমাইবার বাবা, কিন্তু সবার নসিবে ঘুম জুটবে না, নসিবে ঘুম জুটবে একমাত্র ইমানদারের। কথা কোন ঠিক কিনা রে বাবা? এবার অনেকে কয় দুনিয়াতে আইছি আর আসবনি, কবরে যায় এমন ঘুমাইবা, দুনিয়াতে আর কত ঘুমাইবা, নাও তো মাগনা না রে বাবা। কবরে ঘুম এত সোজা না, কবরে ঘুম একমাত্র ইমানদারের জন্য। আজকে আমরা দুনিয়াতে বাঁচতেছি, ঘুমাইতেছি, উঠতেছি, কিন্তু কবরে সবার নসিবে ঘুম জুটবে না, একমাত্র ঘুমাইব ইমানদারেরা। এও আবার দুনিয়ার বিছানার মধ্যে ঘুমাইব না রে। আমার আল্লাহ জান্নাত থেকে, জান্নাতের গালিচা কবরের মধ্যে পাঠাইয়া, যে আল্লাহ জান্নাত থেকে গালিচা পাঠাবে, এই গালিচাটা কি মাধবপুরের বাজারের গালিচার মতো? আর জোরে কোন, এই কবরে যে গালিচাটা আসবে, এটা কি আমাদের খাটের উপরে তোষকের গালিচার মতো? না রে না, না রে না। আমি একটা হাদিস দিয়া তারপরে জিহাদের মাঠে চলে যাব। আজকে ওয়াজ হবে নরমে গরমে, কথা বলে না বাজান, ঠিক কিনা রে বাবা? এবার আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন একটা হাদিস আমার ফরন লাগে রে বাবা। এই হাদিসটা হইল কি জানেননি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কলা তিনি বলেছেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলেছেন, ইন্নাল আবদা ইযা ফুদিআ ফি কবরিহি, যখন বান্দারে কবরের মধ্যে নামানো হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন কবরে নামাইয়া আপন জন চলে আসবে, লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, ওই আপন জনদের পায়ের যে আওয়াজ আছে, এই আওয়াজ কবরের বাসী শুনে। আর আমার দেশের মৌলবী এরা কি কয় জানেননি? কয় মৌলবীটা কেডা জানেননি? কয় মৌলবীটা হইল আবুল বাশার, কি কয় রে, আবুল কালাম আজাদ বাশার। সে বলতেছে যে একটা না